হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে যে চিন্তাটা আমাদের মাথায় সব থেকে প্রথমে আসে সেটা হলো ব্রেকফাস্টে কি বানাবো। রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে ভালোও লাগে না, এদিকে হাতে সময়ও থাকে বড্ড কম। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 15 মিনিটে বানানো যায় এরকম একটা স্যান্ডউইচ রেসিপি, যেটা হলো আলু স্যান্ডউইচ। এই আলু স্যান্ডউইচটা বানাতে ভীষণই কম উপকরণ লাগে এবং হয়েও যায় কিন্তু খুবই তাড়াতাড়ি, আর খেতে হয় ভারী সুস্বাদু। আজ এই নতুন ধরনের স্যান্ডউইচটা বানাতে কি কি উপকরণ লাগছে চলো দেখে নেওয়া যাক। স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমাদের লাগছে 8 পিস নর্মাল সাইজের স্লাইস ব্রেড। এখানে আমি নর্মাল স্লাইসড ব্রেডই নিয়েছি। আমি আজকে এমন কিছু উপকরণ দিয়ে স্যান্ডউইচটা বানাবো যেগুলো আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তোমরা চাইলে স্যান্ডউইচ ব্রেড দিয়েও এটা বানিয়ে নিতে পারো। রয়েছে সেদ্ধ করা আলু। এখানে আমি 6টা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। রয়েছে রসুন কুচি, 10 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি রয়েছে। রয়েছে কয়েকটা কারি পাতা। কারি পাতাটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে চা চামচের 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর লাগছে আমাদের বাটার, লবণ আর রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা আলু স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব সর্ষে আর জিরে ফোড়ন। সর্ষে আর জিরেটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটাও 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব বিট লবণ। সবকিছু এবার খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। আগে বিট লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু সাদা লবণ। তোমরা চাইলে পুরোটা বিট লবণ দিয়েই করতে পারো, এতে স্বাদটা খুব ভালো হয়। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে 2 মিনিট আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে ঠান্ডা হতে দেব। এবার এক এক করে স্যান্ডউইচগুলো রেডি করে নেব। সব কটা স্যান্ডউইচ রেডি করে ফেলেছি। এবার এগুলো বাটারে ভেজে নেব।
স্যান্ডউইচগুলো বানানোর জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দেব একটু বাটার। বাটারটাকে পুরোটাতে এরকম একটু ঘুরিয়ে নেব। এবার একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। একটা পিঠ 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার অপর পিঠেও একটু বাটার লাগিয়ে দেব। এবার এটা উল্টে নেব। স্যান্ডউইচগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এভাবে প্রেস করে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু স্যান্ডউইচগুলো খুবই ক্রিস্পি হবে। অপর পিঠটাও 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। আবারও তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। এভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব। সমস্ত স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু আলু স্যান্ডউইচ রেসিপি। তোমরা দেখলে ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আমি কত সহজে এই আলু স্যান্ডউইচটা বানিয়ে নিলাম। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমরা যতক্ষণ না বানাবে ততক্ষণ অবধি বুঝতে পারবে না। অল্প উপকরণে এবং যতটা সম্ভব পেরেছি অল্প তেল এবং বাটার ব্যবহার করার চেষ্টা করেছি। প্লিজ তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।